রুবেল ভাই, তাহলে এই প্লটটাই কি আপনার? হ্যাঁ, এই প্লটটাই আমারটাই সবচেয়ে প্রপারে। আচ্ছা, সমস্যা নাই, বিক্রি করে দেওয়া যাবে। প্লিজ ভাই, 7 দিনের মধ্যে একটু বিক্রি করে দেন। ভাই কি বলেন, এত ইমার্জেন্সি জমি বিক্রি করা যায় নাকি? ভাই, আমি অনেক বিপদে পড়ছি, আর তাছাড়া ব্যাংকে থেকে অনেক টাকা লোন নিয়েছি। এখন শেষের দিকে ডেট এসে পড়ছে, আর মাত্র 7 দিন বাকি আছে। ভাই, এখন যদি জমিটা বিক্রি করতে না পারি, আমার ক্যারিয়ারে শেষ, আমার লাইফটাও শেষ। প্লিজ ভাই, আপনি একটু চেষ্টা করেন। ভাই, এত তাড়াতাড়ি জমি বিক্রি করলে তো আপনি ন্যায্য মূল্যটা পাবেন না। বিপদে পড়ছি তো ভাই, কি যে করি। কোনো সমস্যা নাই, আপনি যেই দামেই পান সেই দামে আমার জমিটা বিক্রি করে দেন। আমার 7 দিনের মধ্যে টাকাটা দিলেই হইলো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেষ্টা করে দেখতেছি, আপনাকে জানাবো নে। চলেন। হায় রে, এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব? এই অসময় আবার কে ফোন দিল, কিছুই তো বুঝতে পারলাম না। হ্যালো রুবেল সাহেব, হ্যাঁ খায়রুল ভাই, বলেন। আপনার জন্য তো একটা সুখবর আছে। কি সুখবর আছে বলেন? ভাই, আগামীকাল আপনার প্লটটা দেখার জন্য ঢাকা থেকে 2জন লোক আসবে। কি সত্যি বলতেছেন? ঠিক আছে, আমি আগামীকাল আপনার সাথে দেখা করতেছি। ঠিক আছে, আপনি আগামীকালকে সময় মতো এসে পড়েন। ঠিক আছে, সমস্যা নেই, আমি চলে আসবো। ভাই, তাহলে প্লট কি এইটাই? হ্যাঁ ভাই, প্লট এটাই, আর ওইটাই সব থেকে কম দামে নিতে পারবেন। কম দামে নিতে পারবো? কাগজপাতিতে কোনো ঝামেলা নাই তো? না ভাই, কাগজপাতিতে কোনো ঝামেলা নাই, আর আপনারা তো কাগজপাতি দেখে নেবেন। আমরা তো আপনাদের এলাকায় অনেক দিন ধরে জমিন দেখতেছি, আর আপনাদের এলাকার জমিন অনেক ভালো। আর এত কম দামে জমিন বিক্রি হবে, জমিনে তো কোনো ঝামেলা নেই তো? আসলে কি ভাই, এই জমিটা যার, সে অনেক বিপদে আছে, তার জন্য জমিটা কম দামে বিক্রি করে দিবে। কি সমস্যায় আছে? আসলে ভাই, সে ব্যাংক থেকে অনেক টাকা লোন নিছিল, এখন ব্যাংকের টাকা 7 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, তার জন্য জমিটা কম দামে বিক্রি করে দিতেছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা এই জমিটা নিব। আর জমি নেওয়ার আগে মালিকের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা অল্প সময় একটু অপেক্ষা করেন, জমির মালিক এক্ষুনি আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার এই জমিটা আমরা দেখলাম, জমিটা অনেক ভালো। আর শুনলাম আপনার জমির কাগজপাতিতেও কোনো ভেজাল নাই। স্যার, আমার জমির কাগজে কোনো সমস্যা নাই। যদি ইমার্জেন্সি জমিটা নিতেন তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। তাছাড়া তো খায়রুল সাহেব আপনাদের সবকিছু বলছে। আমি অনেক বড় বিপদে পড়ে এই জমিটা বিক্রি করতেছি। আপনার এই জমি আমরা খুব দ্রুতই নিব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? আপনাদের সাথে তো সব কথা ফাইনালি হলো, এখন আবার কিসের সত্য? রুবেল ভাই, জমিটা আমরা নিব, কিন্তু খায়রুল ভাই যে দামটা বলছি, এই দামে আমরা জমিটা নিব না। আপনার এর ভিতরে জমির যে মূল্য আছে, আমরা সেই ন্যায্য মূল্য দেয় জমিটা নিব। ভাই, আপনারা দুজন পাগল নাকি? সবাই জমি নিতে চায় কম দামে, আর আপনারা কম দামে জমিটা পেয়েও বেশি দাম দিয়ে নিতে চাচ্ছেন। আমরা এই জমিতে একটা ফ্যাক্টরি দিতে চাচ্ছি। আমরা চাই না কারো দুর্বলতার সুযোগ নিয়ে আমরা এখানে একটা ফ্যাক্টরি দিই। মানুষকে ঠকাইয়া কখনো বড় হওয়া যায় না, আর আমরা এই শিক্ষাটা ছোট থাকতেই পেয়েছি। আর শুনেন, আপনাদেরকে একটা গল্প বলি। আল্লাহর রহমতে আমরা এখন ভালো অবস্থা নিয়ে আছি, কিন্তু একটা সময় আমাদের এরকম ভালো একটা অবস্থা ছিল না। আমার বাবা ছিল একজন কৃষক। একটা সময় আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু তখন আমাদের কাছে এত টাকা ছিল না। আমাদের থাকার মতো তখন ছিল একটা শুধু ছনের ঘর। তখন আমরা দুই ভাই মিলে ওই জমিটা বিক্রি করার চেষ্টা করলাম, কারণ বাবাকে তো বাঁচাতে হবে। আর তখন আমাদের গ্রামে একজনই শুধু জমিন কিনতো, মন্ডল সাহেব। কিন্তু কখনো সে ন্যায্য মূল্য দিয়ে জমিন কিনতো না, আর এই কারণেই আমার বাবাও তার কাছে জমিটা বিক্রি করতে চায় নাই। যখন আমাদের বাবা বেশি অসুস্থ হয়ে গেল, তখন ওই জমিটা বিক্রি করা ছাড়া আমাদের দুইজনের কোনো উপায় ছিল না। তখন আমরা দুই ভাই মিলে জমিটা মন্ডলের কাছে পানির দামে বিক্রি করে দিলাম বাবার অজান্তে। তখন আমরা এই টাকা দিয়া বাবাকে চিকিৎসা করতে পারি নাই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, আমরা আমাদের বাবাকে বাঁচাইতে পারি নাই। তারপর ওই টাকা নিয়ে আমরা দুই ভাই ঢাকা শহর আসি, ছোটখাটো একটা ব্যবসা শুরু করি। আল্লাহর রহমতে এখন আমরা দুই ভাই অনেক ভালো আছি। আল্লাহর রহমতে অনেক টাকার মালিক হয়েছি। আর ওই যে মন্ডল সাহেব আমাদের সাথে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ঠকিয়েছিল। তখন তো গ্রাম ভর্তি সম্পদ ছিল, আর এখন শূন্য। আজকে আমাদের এখানে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের সততা। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন, কাউকে টকিয়ে কখনো বড় হওয়া যায় না। ভাই,
আপনাদের মতো ভালো মানুষ এই দুনিয়ায় অনেক কম। আপনি ঠিকই বলছেন, এই যুগে কেউ যদি বিপদে পড়ে আরেকজন পাশে আসা মজা নেই। আসলে এইগুলো করা কিন্তু আমাদের ঠিক না। সৃষ্টিকর্তা উপরে আছে, উনি কিন্তু সবকিছু দেখতাছে। আমাদের উচিত কেউ বিপদে পড়লে তার দুর্বলতার সুযোগ না নিয়ে পাশে আসে দাঁড়ানো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনারা আমাদের ভিডিওটি দেখে কি বুঝলেন? যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।